হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। এখন 8:30 বাজে। সকালবেলা 8টা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। তখন ঝিরিঝিরি হচ্ছিলো, এখন বেশ জোরে হচ্ছে। শুরুকে ঘুম থেকে তুলেছি 8:05। তারপর ব্রাশ করালাম, ফ্রেশ করালাম, নিজে ফ্রেশ হলাম। তো এখন আন্টিকে ফোন করলাম, আন্টি বলছে নিয়ে আসুন। এখন ছাতা নিয়ে যাব হাঁটতে হাঁটতে। শুনুকে দেখো পুরো প্যাকিং করে দিয়েছে। এই যে এদিকে দেখা, এই যে দুখানা করে টুপি, সোয়েটার, মোজা সব পরিয়েছি। এখন বড় ছাতাটা নেব, নিয়ে বেরোবো, টোটো করে যাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। 8:30 অলরেডি বেজে গেছে। তো দেখি হেঁটে অন্তত টোটো স্ট্যান্ড অবধি যাই, ওখান থেকে টোটো করে চলে যাব। তো যাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আমি একটা ওই সোয়েট টি শার্ট পরে তার উপর দিয়ে এবার চাদর দিয়ে নিলাম। বাইরে বেশ ভালো ঠান্ডা লাগছে। চল দাঁড়া, শুনুন ড্রয়িং ক্লাসে ও চলে যাক, ওর রেনকোটটা নিয়ে আমি চলে যাবো। এই না, ব্যাগটা ধর, আমি আর ওপর উঠবো না। তো চলে যা, বৃষ্টির জন্য বলবি ম্যামকে একটু দেরি হয়েছে, ঠিক আছে? আর কখন আসবো ম্যামকে জিজ্ঞাসা কর, 9টা তো বাজে অলরেডি। বৃষ্টিটা একটু কমেছিল, এখন আবার ঝিরিঝিরি করে শুরু হচ্ছে পড়া। ব্রিজের কাছাকাছি প্রায় চলে এসেছি। বললো আন্টি 10টা নাগাদ যেতে। জানি না তখন বৃষ্টি কমবে কি কমবে না, নাহলে ওই ছাতা নিয়েই যেতে হবে আবার। 10টা প্রায় বাজতে যায়। আমি এসে কোনো কাজ বাজ করিনি। ঠান্ডার মধ্যে কিছু করতে ইচ্ছা করছে না। ভালো শুনুকে নিয়ে এসে করে কাজ বাজ করবো। তো এখন যাচ্ছি আবার নিতে। বৃষ্টিটা কমেনি, মাঝে একটু হালকা ঝিরিঝিরি হচ্ছিল, এখন আবার যেমন হচ্ছিল ওরকমই হচ্ছে, ভালোই জোরে হচ্ছে। এখন যেতে হবে আর কি, বৃষ্টির মধ্যে ভিজে কিছু করার নেই। হাওয়া দিচ্ছে তো বেশ ভালো ঠান্ডা লাগছে বাইরে। ওই জিন্স পরে আছি, পা পুরো ঠান্ডা হয়ে গেছে। বেশ ভালো মিডিয়াম জোরে বৃষ্টিটা পড়ছে। যেতে লাগবে 10 মিনিট। যাওয়ার সময় ভাবছি হেঁটেই যাবো, দেখে আসার সময় যদি টোটো পাই শুনুকে নিয়ে টোটো করে চলে আসবো। দেখা যাক বৃষ্টির মধ্যে পাই কিনা। ভ্যানে তো আসা যাবে না, বাদামতলা ভ্যান থাকি, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে যাবো। যদি টোটো পাই টোটো করে চলে আসবো। তোমার দাদাকে বললাম যে একটু শুনুকে নিয়ে আসতে, আমি ছাতা ধরছি বাইকের পেছনে। ওনার ঘুমই ভাঙছে না, বেভোর, মানে ঘুমে বিভোর বলে না, সেই বিভোর। দেখেছে দোকান কি করে যায়, শুনুকে আনতে যেতে পারছে না, দোকানে কি করে যায় আমি সেটাই দেখবো আজকে। ও ঠান্ডার মধ্যে না একবার বসেছি তো ঘরে, এসে বেরোতে ইচ্ছা হচ্ছে না। কি করবো, যেতে তো হবে। যাই নিয়ে আসি, তারপর এসে কাজ বাজ করবো। শুনুকে নিয়ে চলে এসেছি বাড়ি। এসে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে বিছানার চাদরটা তুললাম। আজকে বিছানার চাদর পাতবো, কালকে হয়তো পাতবো, কিন্তু কালকে আর ইচ্ছা হচ্ছিল না। আজকে একেবারে বিছানা গোছানোর আগে বিছানার চাদরটা তুলে দিয়েছি। শুনুর জন্য নান নিয়ে এসেছি, ও নানপুরি খেয়েছে। ও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদের জন্য এই যে চা করেছি, তার সাথে প্রজাপতি বিস্কুট। তখন দাদা স্নান টান করে রেডি। বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ মনে হয় না বৃষ্টি আর কমবে। যা সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে যে সারাদিনই হবে। চাটা খেয়ে রান্না বসাবো। তোমাদের দাদা চা খেয়ে দিয়ে বেরিয়ে গেল কাজে। বৃষ্টি যেহেতু একটু কমেছিল, ও বেরিয়ে গেছে। তো তারপর আমি রান্না বান্নায় হাত দিলাম। আসার সময় শুনুকে নিয়ে আসার সময় গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম। ভেবে রেখেছিলাম আজকে খিচুড়ি করবো, কারণ একেতেই শীতের ওয়েদার, তার মধ্যে আরো বৃষ্টি, আর তার মধ্যে আজকে নিরামিষ। কি রান্না করবো ঝামেলা থাকে, তার থেকে খিচুড়ি হচ্ছে শর্টকাট রান্না। সেরকম ভাবনা চিন্তা, সেরকম কাজ করে দিচ্ছি। ওই যে খিচুড়ি সেদ্ধ প্রায় হয়ে গেছে, এখানে আলু ফুলকপি ভাজছি। ফুলকপিগুলো খিচুড়ির মধ্যে দেবো, আর আলু দিয়ে একটুখানি আলুর দম মতো করবো। আর এখানে ওই দেখো খিচুড়িতে দেবো বলে নারকেল কেটে রেখেছি। আমার আবার খিচুড়িতে একটু নারকেল দিতে বেশ ভালো লাগে। কালকে না পরশুদিন যেদিন মা খাবার পাঠালো, সেদিন বলেছিলাম যে একটা নারকেল পাঠিয়ে। ওই বাড়িতে বাবা 2-4টে নারকেল এনে রেখে দিয়েছিল। আমাদের ওই বাড়িতে না সবসময় নারকেল এনে বাবা রেখে দেয় স্টকে, কখন লাগে না লাগে। তো মাকে বলেছিলাম যে একটা নারকেল পাঠিয়ে, তোমার নাম মা নারকেল পাঠিয়েছিল। তো সেটা মনে পড়লো যে মা নারকেল তো আছে, তার জন্য খিচুড়িতে নারকেল দিই। আমার বেশ ভালো লাগে, খিচুড়ির ভেতরে একটু মুখে নারকেল পড়বে। তো নারকেলগুলো এখন কোচাবো। আর শুনুকে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি, খেলছে। তো বাসন রয়েছে অনেকগুলো, সকালবেলা বাসন মাজিনি এখনো। একবার এই বাসন বেরোবে, একসাথে সব মাজবো। কালকে অনেক বাসন রয়েছে। তরকারিটা বসিয়ে দিই, তারপর যাবো বাসন মাজতে। এখন ওয়েদারটা মানে বৃষ্টিটা কম আছে, কিন্তু মেঘলা মেঘলা রয়েছে। হয়তো পরে বৃষ্টি আবার হতে পারে, জানি না। দেখা যাক, কাজ বাজগুলো তাড়াতাড়ি সারি, বেশ ঠান্ডাই লাগছে। খাওয়া কমপ্লিট, এখন বাজে 2:30। এখন বসবো খেতে। 2:30 বাজে এখন। ঠান্ডা লাগছে, বৃষ্টিটা কমেছিল, আবার দেখছি এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে মানে কমবে না, এরকমই থাকবে আজকে ওয়েদারটা। ঠান্ডা লাগছে। রোদ উঠলে দেখবে এবার কেমন ঠান্ডা মানে পড়ে। এটা নিয়ম, দেখবে শীতকালে যতদিন না আবার বৃষ্টি হবে, আর তারপরে যত কড়া রোদ উঠবে, খাখা করে রোদ দেবে দুপুরে, রাত্রে সেই লেভেলের ঠান্ডা। এটা নিয়ম। তো রেডি হয়ে যাবে সবাই ঠান্ডার জন্য। আগের বছর তো দেখেছি আমি ঠান্ডায় কেমন শীত কাতুরে, এবারও আমি রেডি। এবার তো শুনছি নাকি আবার বেশি ঠান্ডা পড়বে, দেখা যাক।
প্রতি বছরই না ঠান্ডা আসার আগে বা গরম আসার আগে সবাই বলে এবছর প্রচুর ঠান্ডা পড়বে, প্রচুর শীত পড়বে, কিন্তু আলটিমেটলি সেই একই গড়ে পাত্তায় পড়ে। দেখা যাক কেমন ঠান্ডা কি পড়ে। পেয়েছে আমার এখন বড্ড খিদে, তো আমি আর পারছি না, ঠাকুর বাড়িটা তুলেই খেতে বসে পড়বো। ইচ্ছা আছে একটু ঘুমোবো গো, আজকে বিকেলবেলা কিছু নেই। শুনো আজকে ডান্স ক্লাসে যাবো না, যেহেতু এই ওয়েদার, আর আজকে এমনি লাস্ট যেতাম, তো ভাবছি আজকে দিনটা স্কিপ করে যাই, আর যাবো না। তো খেয়ে দিয়ে উঠে ইচ্ছা আছে একটু ঘুম দেওয়ার, দেখা যাক কী হয়। আমি তো যেটা ভাবি সেটা করি না, এটা আমার রোজের ডিউটি, দেখা যাক কি হয়। শুনো ওর ঠাম্মার ঘরে কার্টুন দেখছে। এই শুনো, এই চলে আয়, খেতে আয়। খেয়ে দিয়ে নিই, তারপর দেখা যাবে কি করি। খেতে বসে পড়েছি, আলুর দম কষা কষা একেবারে, পাঁপড় ভাজা, খিচুড়ি, আর কি চাই বলো। একটা বেগুনি হলে ভালো হতো অবশ্য, যাই হোক এই যথেষ্ট। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে বসে খিচুড়ি খাচ্ছি, এর মজাটাই আলাদা। শুনো ওর ঠাম্মার ঘরে নিয়ে গেছে খিচুড়ি, কার্টুন দেখবে আর খাবে। আমারই ভালো হয়েছে, একটু শান্তি করে খেতে পাচ্ছি, বেশ ভালোই টেস্ট হয়েছে। আলুদমটা একটু ঝাল ঝাল হয়েছে, খিচুড়িটাও ফুলকপি দেওয়াতে বেশি টেস্ট লাগছে, তার সাথে তো নারকেল রয়েছে, আমার তো ফেভারিট নারকেল খিচুড়ির মধ্যে, তো ভালোই টেস্ট হয়েছে খিচুড়িটা, সত্যি ভালো হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না, টেস্ট হয়েছে। আগে খিচুড়ি রান্না করতে পারতাম না, বাট এখন বেশ ভালোই রান্না করতে পারি খিচুড়িটা। আজকে অনেক দিন পর একদম আয়েশ করে ঘুমিয়েছি। এখন বাজে 6:30, আমি উঠেছি তখন বাজে 6টা, শুয়েছি 4টে থেকে 6টা, 2 ঘন্টা টানা ঘুম দিয়েছি। উঠতে ইচ্ছা করছে, তারপর শুনু এসে ডাকছে, তারপরে উঠেছি। উঠে মুখ হাত পা ধুয়েই সন্ধে দিলাম, সন্ধে দিয়ে উঠে বসলাম। দারুণ ঘুম হয়েছে, ঠান্ডা ওয়েদার, উফ অনেকদিন পরে একটু এরকম ঘুমোলাম। এখন শুনুকে পড়তে বসাবো, ভিডিওটা এডিট করব, ব্লগটা এডিট করা নেই, এডিট করব, করে তারপর ছাদে যাবো পোস্ট করতে। শুনু টিফিন করা হয়ে গেছে, ঠাম্মার ঘরে চিড়ে ভাজা চা খেয়েছে, তোকে এখন আর কিছু দেবো না, একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো। আমি দেখি একটু চা করবো, আমার জন্য চা খেতে ইচ্ছা করছে, বর্ষা ওয়েদার তো, এখনও ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, একটু চা করবো ভাবছি, দেখি। দারুণ লাগছে, মানে মাইন্ডটা পুরো ফ্রেশ, মুডটা একদম ফ্রেশ, দারুণ লাগছে। অনেকদিন পর একটু এরকম ঘুমালাম, পুরো রিল্যাক্স লাগছে। মাঝে মাঝে এরকম ঘুমোলে বেশ ভালোই লাগে। ভিডিও পোস্ট করা কমপ্লিট, শুনো পড়াশোনা কমপ্লিট, তোমাদের দাদাও চলে এসেছে। আমি 8:30 নাগাদ নিচে আসলাম, তখন ও আসলো কাজ থেকে। আর এখন ঘরের মধ্যে আসর বসেছে, কিসের বলতো, কার্ড খেলার। এই যে আমি বিছানা চাদর টাদর পাততে পারিনি এখনো, কার্ড খেলা হচ্ছে এখন। দাঁড়া, শুনু এই বিটিএস এরকম কার্ড কিনেছে, এগুলো দিয়ে খেলছে, স্টোন পেপার সিজার। আমি বসে দেখছি, সবথেকে কিউট। আহারে আরে কাউকে ভালো লাগছে না। রান্না বান্না তো কোনো ঝামেলা নেই, ওটা ছাড়ানো, তারপর বিছানার চাদরটা পেতে পেতে খেতে বলতে। তুমি সব, আমি প্রথমবার দিচ্ছি। ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বসে রয়েছি। উড়ি মা গো। খাওয়া দাওয়ার পর্ব মিটেছে অনেকক্ষণ, খেয়ে দিয়ে উঠে বিছানা কাঁথা সব গোছালাম, বিছানার চাদর পাতলাম, বিছানাটা ঝাড়লাম, ঘর ঝাড় দিলাম, সব দিয়ে জাস্ট বসলাম। এখন খাবো হচ্ছে ক্যাম্পা। বাবা খুলতে পারছি না তো, এটা খুলে দাও তো, ভীষণ টাইট। খিচুড়ি খেয়েছি তো, ক্যাম্পা না খেলে হবে না। একটা গ্যাসের ওষুধ খেয়েছি, তারপরও ভয় লাগছে। নারকেল, ফুলকপি, আবার মুগ ডাল, পাঁপড়, সব তো গ্যাসের জিনিস, টেনশন হচ্ছে। তার মধ্যে আবার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোবো, একটু রিস্ক থেকেই যায়। খেয়েছি তো আয়েশ করে, কিন্তু টেনশন হচ্ছে। তার সাথে আবার কষা কষা আলুর দম, সবই গ্যাস। আমার এই অরেঞ্জ কালারের ক্যাম্পাটা একদম পছন্দই না, কালো কালারের ছিল না, ওই জন্য বাধ্যতামূলক আনলাম। নাই মামার দিকে কানা মামা তো ভালো। শুনু আজকে ওই ঘরে শুতে গেছে, কালকে আন্টি আসবে 10টায়। ওকে আর আজকে খিচুড়ি খাওয়াইনি, ওর ঠাম্মা মাছ আর ভাত দিয়েছিল, ওই দিয়ে ওকে খাইয়ে দিয়েছি, কারণ দুপুরে খিচুড়ি খেয়েছে তো, রাত্রে আমি ওই জন্য ওকে আর ভয়তে খিচুড়ি খাওয়াইনি। যদি গ্যাসটা হয়ে যায়, আমরা বড়রা মানে বড়দের যদি কিছু হয় তবু সহ্য করতে পারবো, ও বুঝতেও পারবে না। আর কিছুদিন আগে যেহেতু বমি হয়েছে, ওই জন্য আমি রিস্ক নিলাম না। ওই দুপুরেও একটুখানি খেয়েছে, ওই আর খাওয়াইনি ওকে, ওই জন্য ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম। ঘুম পাচ্ছে আজকে, কিন্তু বেশ ঘুমিয়েছি, এটা বলতে হবে, অনেকদিন পর বেশ ভালো লাগছে আজকে। ওয়েদারটাও আজকে ভালো, বাইরে বেরিয়েছি পুরো কুয়াশা ভর্তি, আর তার মধ্যে ঠান্ডা বাইরে, ঘর থেকে বাইরে ভীষণ ঠান্ডা। ঘরে ঠান্ডাটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেশ ভালো ঠান্ডা আছে।
এই টাইমটাতে না একটু গ্রামের সাইডে গেলে কি ভালো লাগে। আমাদের সেরকম কেউ না, আত্মীয় স্বজন নেই, মানে যারাও ছিল তারা চলে এসছে এখানে। একটু কারো বাড়িতে গিয়ে থাকবো, একটু ওইরকম সর্ষে ক্ষেত পাশে, ওরকম জায়গা থাকলে বেশ ভালো লাগে। এই এখানকার জীবন ভালো লাগে না, ওখানকার জীবনটা বেশ, দুদিন একদিনের জন্য ঘুরতে গেলে বেশ ভালো লাগে। এই যাওয়া একদিন ওই বাংলাপাড়ার মাসি বাড়িতে, একদিন থাকবো পরের দিন চলে আসবো। তোমার মনে হয় একদিন গেলে দ্বিতীয় দিন আসতে দেবে? মানে একদিন যাবো, পরের দিন বিকেলবেলা ট্রেন ধরে চলে আসবো, ওই দুটো দিনই। বুধবার দিন যাবো, বৃহস্পতিবার দিন বিকেলে চলে আসবো। ওদের বিশাল বড় পুকুর আছে, মানে নারকেল বাগান রয়েছে। একটা মাসি আছে, আমার মার দূর সম্পর্কে মাসি, কিন্তু নিজের মাসির থেকে অনেক বেশি। ওরা খুব ভালোবাসে, অনেক বছর যায় না ওদের বাড়িতে, বলে যে আয় আয়, যাওয়া হয় না। ওদের ওখানে গেলে না সর্ষে ক্ষেতে দেখা যাবে। তারপরে অনেক বছর হয়ে গেছে না, একটু খেজুর রস খাই না একদম। ওদের বাড়িতে গিয়ে এক বছর, মানে অনেক ছোট তখন, আমি তখন মনে হয় 5-6-এ পড়ি। তখন একবার গেছিলাম, পুরো টাটকা গাছ থেকে পেরে খেজুর রস দিয়েছিল, সেই লাস্ট খেয়েছি, তারপর আর কোনোদিনও খাইনি। এখানে তো পাওয়াই যায় না। আমার খুব ভালো লাগে খেজুর রস খেতে, উফ, অমৃত অমৃত। এসব আর আমাদের এখানে কোথায় পাওয়া যায়, মানে অনেক যেতে হবে আমাদের বাড়ির থেকে, প্রায় 1.5-2 ঘন্টা রাস্তা পার করে গেলে ওই কাপাসিয়া যে মন্দির, ওর ভেতরটা চলে গেলে ওই দিকটা একটু গ্রাম সাইড আছে, ওখানে পাওয়া যাবে। আমাদের এই এলাকার মধ্যে পাওয়া যায় না। এবছর দেখো না গো, কোথায় যদি খেজুর রস পাও শীতকালে, বহু বছর খাই না। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা মতো একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।